এক বছরের মধ্যে আমি 1000 সাবস্ক্রাইবার করতে পারি কি না। তো সেটা ভেবে একটা ফোমো তৈরি হচ্ছে। একটা পার্সেল এসেছে, তো পার্সেলটা পরে এসে আনবক্সিং করব। এখানের যে রেলগেটটা আছে নর্থ ইন্ডিয়া যাওয়ার জন্য আমাদের এই রাস্তাটা নিতে হয়। এখন কটা বাজে? এখন 1:30 হয়ে গেছে, ওই জন্য হালকা হালকা খিদে খিদে পাচ্ছে। ওরে না, এদিকের এই জঙ্গলটা শিয়াল ডাকছে এখন থেকেই। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আমি সৌমিক নন্দী আর তোমরা দেখছো লাইফ অ্যান্ড মোর। ইউটিউবের জার্নি 2024 সালের মার্চ থেকে শুরু করেছিলাম, আর কয়েকদিন পরেই 2025-এর মার্চ হয়ে যাবে, অর্থাৎ 1 বছর কমপ্লিট হয়ে যাবে। তো এটা আমি দেখতে চেয়েছিলাম যে 1 বছরের মধ্যে আমি 1000 সাবস্ক্রাইবার করতে পারি কি না। তো এখনও পর্যন্ত 164 সাবস্ক্রাইবার আমার এই চ্যানেলে। সো 1000 এখন বহুত দূর কি বাত। তো জানি না সেটা হবে কি না। এটা বলা যেতে পারে যে নাথিং ইজ ইম্পসিবল। তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এখনও 3 মাস টাইম আছে। এই 3 মাসের মধ্যে হার্ড অ্যান্ড সল্ট পরিশ্রম করব। পরিশ্রম করে এই চ্যানেলে কিছু ভালো ভালো কন্টেন্ট দেবো। আর আমি একটা সবসময় ভালো জিনিস শিখেছি বিগত আমার লাইফে, যেগুলো আমি বিভিন্ন এক্সপিরিয়েন্স হয়েছে তার মধ্যে থেকে আমি শিখেছি যে আমাদের সবসময় নিচের দিকে চেয়ে চলা উচিত, উঁচু দিকে নয়। যখন উঁচু দিকে চেয়ে চলবো তখন আমাদের মধ্যে কী কী কমিয়া আছে সেগুলো আমরা নিজেরা দেখতে পাবো। নিচু দিকে তাকিয়ে যখন চলবো তখন আমরা দেখতে পাবো আমাদের মধ্যে কী কী পজিটিভ জিনিস আছে, কী কী বেশি আছে সেটা আমরা দেখতে পাবো। আমার থেকে যে সমস্ত বড় ইউটিউব চ্যানেল যেগুলো আছে সেগুলো যখন দেখেছি, তখন সেই সমস্ত চ্যানেলের তারা যেভাবে গ্রোথ করছে, তারা যেভাবে ভিডিও তৈরি করছে, তো সেটাকে যখন দেখছি তখন নিজের মধ্যে বুঝতে পারছি যে আমি এইভাবে কেন তৈরি করতে পারছি না। তো সেটা ভেবে একটা ফোমো তৈরি হচ্ছে। আর যখন আমি আমার থেকে যারা কম সাবস্ক্রাইবার যারা আছে তাদের যে ভিডিও কোয়ালিটি দেখছি, তারা কীভাবে ভিডিও বানাচ্ছে তখন মনে হচ্ছে তারা যদি এইভাবে বানাতে পারে তার থেকে তো আমি বেটার বানাচ্ছি। তো সেটাই পজিটিভ, অ্যাকচুয়ালি এনভায়রনমেন্ট ক্রিয়েট করলেই পজিটিভ জিনিস তৈরি হবে এবং এগিয়ে যেতে পারবো। তো এখনও বলবো নাথিং ইজ ইম্পসিবল। এখনও জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3টে মাস টাইম আছে। 3টে মাসের মধ্যে দেখা যাক এই চ্যানেলটাকে আমি কত দূর নিয়ে যেতে পারি। মার্চের মোটামুটি 18-19 তারিখ নাগাদ জানাবো সাবস্ক্রাইবার জার্নি যেটা, সেটা কত থেকে কততে আমি এসে পৌঁছালাম এবং আমি কী কী স্ট্রাগল করেছি, কী আমার কম ছিল এবং কী আরও ইমপ্রুভমেন্ট করা যেত সেগুলো নিয়ে কাটাছেঁড়া করব। তো এখন ভালো করে ভিডিও বানানোর দিকে ফোকাস করতে হবে। একটা পার্সেল এসেছে, তো পার্সেলটা পরে এসে আনবক্সিং করব। তো পার্সেলটা ফিরে এসে খুলবো। এখন এমার্জেন্সি কাজে একটু বাইরে বেরোচ্ছি, তো যাচ্ছি হচ্ছে ভান্ডারহাটিতে ডাক্তারখানা। এমনই এমার্জেন্সি টাইম দিয়েছে, এক্ষুনির মধ্যে পৌঁছতে হবে। হাতে আধ ঘন্টা টাইম আছে, আধ ঘন্টার মধ্যে পৌঁছতে পারবো না একদম শিওর। এখন বাজে 11:37, না আধ ঘন্টা 12টার মধ্যে পৌঁছানো সম্ভব হবে না। হাতে 20 মিনিট টাইম, যেতে 40 মিনিট টাইম লাগে। মোটামুটি 12:15-20 নাগাদ পৌঁছাবো। এখন 2025-এ যে থট প্রসেসটা আছে সেটাকে নষ্ট হতে দিতে চাই না। কারণ আমাদের পারিপার্শ্বিক পরিবেশ, সেটা ইউটিউব জার্নির ক্ষেত্রে নয়, যে কোনো ক্ষেত্রেই সবসময় তোমাকে একটা নেগেটিভ ফিল করায়। কি হবে করে, এটা করে কি পয়সা ইনকাম হবে? তো এইরকম একটা থট প্রসেস তোমাদের মধ্যে দিয়ে দিতে চেষ্টা করবে। আর এই থট প্রসেসের জন্য আমরা কোনো কিছু প্রোঅ্যাক্টিভলি করতেই চাই না, আমরা ট্রাই করতে চাই না। তো সেই জায়গাটাকেই ব্রেক করতে হবে। আর সেই জায়গাটা ব্রেক করতে পারলেই অন্যান্য সকলের থেকে তুমি আলাদা হতে পারবে। আর আলাদা হতে পারলেই তখন তুমি অন্য একটা মানুষ হয়ে যাবে, সাকসেসফুল ক্রিয়েটার তৈরি হয়ে যেতে পারবে, সাকসেসফুল মানুষ তৈরি হয়ে যেতে পারবে, সাকসেসফুল বিজনেসম্যান তৈরি হয়ে যেতে পারো। তখন তোমার সাকসেসের স্টোরি কিন্তু সকলে শুনবে। আমরা যদি যে কোনো সাকসেসফুল মানুষের স্টোরি শুনি, সেই সাকসেসফুল মানুষের স্টোরিতে আমরা সবসময় এটাই দেখতে পাই, সাকসেসফুল মানুষ সব সময় স্ট্রাগল করে সাকসেস হয়েছে। এটা আমি একদম অক্ষরে অক্ষরে মানি যে কোনো জায়গায় সাকসেস পেতে গেলে অবশ্যই কিছু নেগেটিভ মানুষ তোমাকে নেগেটিভ কমেন্ট করবে। আর এই নেগেটিভ কমেন্টটা করবার জন্যই তুমি সাকসেস হতে পারবে। তো আমি যখন এই ভিডিও তৈরি করি, আমার তখন মনে হয় যে এর ফিউচার কী আছে, এটা কেন করছি, এটার পিছনে টাইম দিচ্ছি, শুধুই কি টাইম ওয়েস্ট? তো মনে মাঝে মাঝে প্রশ্ন আসে। তো এটা কিন্তু নেগেটিভ থট এক ধরনের। এই নেগেটিভ থটটাকে পরিবর্তন করে আমি অনেক দিন আগেই পজিটিভভাবে ভাবতে শুরু করেছি। তো আমি ইউটিউবে ভিউ কত হলো, কত সাবস্ক্রাইবার বাড়লো, এগুলো নিয়ে খুব একটা আমার এফেক্ট করে না মনের মধ্যে। কারণ আমি এটুকু বুঝে গেছি, সাবস্ক্রাইবার আজ আছে কাল নেই, ভিউয়ার্স আজ আছে কাল নেই।
এখন জাস্ট হরিপালে ঢুকলাম, এখানেই 12টা বেজে গেছে। বান্ডারহাটি যেতে আরও 15 থেকে 20 মিনিট টাইম লাগবে। 12টার মধ্যে তো ঢুকতে পারলাম না। এই জায়গাটা হরিপালের এই যে জায়গাটা যাই, এই জায়গাটায় বাইক চালাতে হেভি লাগে। বেশ দুধারে গাছ, মাঝখান দিয়ে রাস্তা, ফাটাফাটি। কি করছে এটাও আমার দোষ হবে, কারণ আমি জোরে বাইক চালাচ্ছি। সে যে রাস্তা দেখে পার হচ্ছে না সেটা কোনো ব্যাপার না, কোনো ব্যাপার নেই, কোনো ব্যাপার নেই। কোনো কিছুকে নেগেটিভভাবে নেওয়া যাবে না, পজিটিভ 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 থিঙ্কিং লাইফে অনেক কিছু পরিবর্তন করতে পারে। আর এর উদাহরণ আমি কিন্তু এর আগে পেয়েছি। বাড়ি থেকে 11টা 37-এ বেরিয়েছিলাম, আর এখানে 12টা 11-র মধ্যে ঢুকে পড়লাম। না, ফোন করছিলাম প্রিয়াঙ্কা। প্রেসক্রিপশন জমা দেওয়া হয়ে গেছে। সে এখন 12টা 47 বাজে। এখানের কাজ এখনও মেটেনি, এখনও মোটামুটি ঘন্টাখানেক টাইম লাগবে। তো এখান থেকে সামনেই 10 কিলোমিটার দূরে হাই রোড আছে। তো এখানকার রাস্তাটার কন্ডিশন কীরকম আছে একবার দেখার ইচ্ছা আছে। তো একবার যাই, হাই রোড পর্যন্ত যাব, গিয়ে আবার ব্যাক করব। 1 ঘন্টার মধ্যে আশা করি হয়ে যাবে। এখানের যে রেলগেটটা আছে, নর্থ ইন্ডিয়া যাওয়ার জন্য আমাদের এই রাস্তাটা নিতে হয়। আগে তো নিতাম, কিন্তু এখন সাবস্টিটিউট অন্য একটা রাস্তা ওপেন হয়ে যাওয়ার জন্য এই রাস্তাটাকে এখন আর নিই না। তো তার কারণ হচ্ছে এখানে এই রেলগেট। রাত্রিবেলা যখন কোনো কারণে বেরোবো ওই জায়গাটায়, ভোরবেলায় তখন প্রচুর ট্রেন থাকে, আর তখন এই রেলগেটে মিনিমাম 15-20 মিনিট, আধ ঘন্টার মতো আটকে থাকতে হয়। তো এই কারণের জন্য এই রাস্তাটা অ্যাভয়েড করি। রাস্তা ওভারঅল ভালো হয়ে গেছে, কিন্তু এই যে সমস্যাটা, এটার কোনো সমাধান হয়নি। 10 থেকে 15 মিনিট হয়ে গেল, এখনও পর্যন্ত দাঁড়িয়েছে, এখনও পর্যন্ত। কতগুলো ট্রেন পাস করলো, তারপরে গেট তুললো। ওই দূরে হাই রোড দেখতে পাওয়া যাচ্ছে। রেল গেট যদি না পড়তো, হার্ডলি ভান্ডারহাটি থেকে 10 থেকে 15 মিনিট লাগতো এই জায়গায় আসতে। এর আগে নর্থ বেঙ্গল অথবা নর্থ ইন্ডিয়া যতবারই ট্যুর করেছি, এই রুট দিয়েই আমি কিন্তু হাই রোড ধরেছি। তো এখন আর এই রুট ধরি না। হিসু করবো একটুখানি। অনেক দিন পরে ইচ্ছা হলো যে একটুখানি হাই রোডে আসবো, কারণ এই মুহূর্তে তো আর রাইড হচ্ছে না। তো হাই রোড দেখেই মনের মধ্যে আলাদা একটা অ্যাড্রিনালিন রাশ তৈরি হচ্ছে। এই অ্যাড্রিনালিনকে এখন কন্ট্রোল করতে হবে 2025-এ। এই অ্যাড্রিনালিন রাশের পিছনে ছুটলে হবে না। এর আগে যখন রাজস্থান রাইড করেছিলাম, অথবা আগে যখন নর্থ বেঙ্গলে রাইড করতাম, তখন এই রুট নিতাম। তো এই রুটের যে সমস্যা সেটা তো বললাম। তো হাই রোডে আসার ইচ্ছা ছিল, হাই রোডে চলে এলাম। এখানে ভালো কোনো চায়ের দোকান নেই যে একটুখানি চা খাবো। এদিক দিয়েই এইখান থেকে আর 4-5 কিলোমিটারের মধ্যেই হচ্ছে ইটাচুনা রাজবাড়ি। এখন কটা বাজে? এখন 1:30 হয়ে গেছে, ওই জন্য হালকা হালকা খিদে পাচ্ছে। তো দেখা যাক, ডাক্তারের কাছে প্রেসক্রিপশান তো জমা দেওয়া আছে, ওষুধের কত দূর কী হলো একবার গিয়ে দেখি। আবার যাওয়ার সময় না রেল গেট পড়লে হয়। তো আবার চলে এসেছি সেই রেল লাইনের কাছে। প্রায় 2 ঘন্টা হতে চললো এখানে দাঁড়িয়ে আছি। এখানে সর্বোচ্চ 6 ঘন্টাও আমাকে দাঁড়াতে হয়েছিল এক সময়। তো এইসবে 2 ঘন্টা হয়েছে, প্রচুর খিদে পেয়েছে। সামনে এখানে দোকান আছে, একটুখানি খাওয়া দাওয়া করে নিই। এখন 3:30 বাজে, ডাক্তারখানার কাজ শেষ হয়ে গেছে, এবার বাড়ি ফিরছি। এখন এই যে জ্যাকেটটা পরে আছি, এটা দিল্লি থেকে কেনা ছিল। এই জ্যাকেটটা এত সুন্দর, 800 টাকায় এত সুন্দর জ্যাকেট পাবো ভাবিনি। এটা ঠান্ডাতে দারুণ কাজ করে, দারুণ। বাইক টাইক চালানোর ক্ষেত্রে তো কোনো রকম হাওয়া টাওয়া ভিতরে যায় না, এবং প্রচণ্ড ঠান্ডার সময় কোনো রকম প্রবলেম হয় না। এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি, এটার নাম হচ্ছে রাধানগর। নামটা খুবই সুন্দর, নামের সঙ্গে রাধা নাম আছে। যে সমস্ত ইলেকট্রনিক গেজেটগুলো আছে, সেই সমস্ত ইলেকট্রনিক গেজেটগুলোর ব্যাটারিগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছে। যেমন আমার ইন্টারকমের ব্যাটারি একদম নষ্ট হয়ে গেছে, চার্জই থাকছে না। ইলেকট্রনিক গেজেটগুলোকে ঠিকঠাক রাখা খুব চ্যালেঞ্জিং। ওরে না, এদিকের এই জঙ্গলটা শিয়াল ডাকছে এখন থেকেই। কটা বাজে? 3:40। চলো, বাড়ি শেষ পর্যন্ত চলে এসেছি। তো কাম ব্যাক হোম। এবারে যে কাজটা করব সেটা হচ্ছে
যে পার্সেলটা এসছে সেই পার্সেলটা আনবক্সিং করা। ছুরি চাই, ছুরি ছুরি। তো আমি অর্ডার করেছিলাম ফিলিপসের একটা ট্রিমার, নট স্পন্সর। তো ট্রাভেল করার ক্ষেত্রে অনেক দিন যদি ট্রাভেল করি, মোটামুটি যদি 10 দিন বা 10 দিনের উপরে ট্রাভেল করি, তখন সেক্ষেত্রে এই সেভিং ক্রিম অথবা বাকি সমস্ত কিছু ইকুইপমেন্ট নিয়ে যাওয়ার খুব সমস্যা। সেক্ষেত্রে এটা খুব কাজে দেবে। এটা একবার চার্জ করলে মোটামুটি 4 বার ইউজ করা যাবে। এক্সাইটেড এক্সাইটেড এক্সাইটেড। মেন প্রোডাক্ট তো এক ঝলকে দেখায় নেওয়া যাক এই বাক্সের মধ্যে কি কি আছে। 5mm এবং 7mm হেড। এইটা ক্লিনার একটা দেওয়া আছে। এটা কি দেওয়া আছে জানি না, মনে হয় প্রোটেক্টর। আর এটা হচ্ছে চার্জিং কেবল। আর এই হচ্ছে মেন প্রোডাক্ট। ওটা চুলগুলো বড্ড বেড়ে গেছে, কেটে দেবো। शास्त्र प्रमाणित वाणी नहीं है, गुरुवाणी से मिलती नहीं है। চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের আর একটা নতুন ভিডিও। ততদিনের জন্য বাই বাই।